সম্মানিত দর্শক মণ্ডলী, বউ বাছাই অলিম্পিক সিজনে সবাইকে স্বাগত। আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি। আজকে রূপার সাথে আছে 4 প্রতিযোগী। তারা জানে না এটা বিয়ে না, এটা একটা ইন্টারভিউ, র্যাক টেস্ট, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কম্বো। সবাই কান খাড়া করে শুনুন। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। যদি বুদ্ধি থাকে তাহলে উত্তর দিবেন, আর যদি বুদ্ধি না থাকে তাহলে চা নাস্তা খেয়ে বেরিয়ে যেতে পারেন। সবাই বুঝছেন? না মানে হ্যাঁ হ্যাঁ আপনার নাম? মজনু। আপনি কি নাক ডাকেন? না না, আমি ডাকি না, নাকই ডাকে। মানে? আমি ঘুমাই, নাক নিজের ইচ্ছায় ডাকে, আমি কন্ট্রোল করি না। দারুণ। আর ভবিষ্যতে যদি নাক ডাকে, বউ ঘুমাতে না পারে? তাহলে আর কি, আমার নাককে ডিভোর্স দেবো। আপনার নাম? বাবু। আমার নাম বাবু। আচ্ছা বাবু সাহেব, আপনার ব্যাংকে কত টাকা আছে? মানে ব্যাংকে না থাকলেও আমি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আজকাল ওইসব হৃদয় গঠিত কথা দিয়ে কিছু হয় না। আপনার ব্যাংকের স্টেটমেন্টটা দেখান। এই নি। মাত্র 400 টাকা? মানে 500 ছিল, একদিন সিগারেট খেয়ে 400 হয়ে গেছে। এত অর্থনৈতিক স্থিতিশীলতা জীবনে কখনো দেখিনি। আর যেভাবে সিগারেট খেয়ে ঠোঁটটা পুড়িয়েছেন, ভেতরে সবকিছু ঠিকঠাক আছে তো? আপনি পল্টু সাহেব? আমার নাম পল্টু। নিজের সম্পর্কে 3টি ভালো দিক বলুন তো। 1, আমি প্রতিদিন দাঁত মাজি। 2, প্রতিদিন গোসলের চেষ্টা করি। 3, মশা কামড়ালে মশারে আমি গালি দেই না। গোছলের চেষ্টা মানে? বুঝলাম না। পানি দেখি কিন্তু ভাবি আজ না কাল। আমি কিন্তু বুড়া না ম্যাম, আমি চিরজীবী ইয়ত। বয়স কত? আমার বয়স এখনকার ছেলেদের মতো ফ্লেক্সিবল, কখনো 25, কখনো 45। আসলটা কত? আসলটা লুকানো থাক, নারীদের সামনে রিয়েল বয়সটা বলা পাপ। আপনাদের সবার কথাই তো শুনলাম, এখন আপনারা আমার কথা শুনুন। যে বিয়ে করবে তাকে রান্না জানতে হবে। সুতরাং আমার জন্য 5 মিনিটের মধ্যে গিয়ে ডিম ভাজি করে নিয়ে আসুন। ডিম ডিম টিম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বউ বাছাই প্রতিযোগিতা। এবার আপনারা সবাই ডিম ভাজা কম্বো প্রতিযোগিতার জন্য প্রস্তুত হন। সম্মানিত উপস্থিত বৃন্দ, খুব শীঘ্রই আপনাদেরকে ডিম ভাজি করতে হবে। তাহলে সবাই প্রস্তুত হয়ে যান ডিম ভাজির জন্য। বিয়ের সাথে ডিমবাজির সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে। বউ সামলাবে, শ্বশুর বাড়ি সামলাবে। আর আপনারা একটা ডিম ভাজি করতে না পারলে বিয়ে করবেন কিসের ওপর দাঁড়িয়ে? কি হলো, আপনারা এখনো বসে আছেন কেন? এখনই গিয়ে ডিম ভাজি করে নিয়ে আসুন। পাশে আমাদের কিচেন। তবে হ্যাঁ, 4 জন কিন্তু যেতে পারবেন না, আগে 3 জনকে যেতে হবে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মানে আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন সবাই আছে। ম্যাম, হয়ে গেছে। এটা কি? আপনি কি ডিম ভাজছেন নাকি মুরগিকে শ্রদ্ধা জানাচ্ছেন? ম্যাম, ডিম ভাজা একটা শিল্প। এটা তো মনে হয় চুলাই চাপাননি। কি অসাধারণ কল্পনা আপনার। আমি ডিম ভালোবাসি রে, ডিম আমার ডিম। ডিম না ভেজে ডিমের সাথে সম্পর্ক করতে চাচ্ছেন নাকি? আচ্ছা কাকা, আপনি ডিম ভেজে এনে ঘুমাচ্ছেন কেন? ম্যাম, ডিমটা গরম, আমি একটু বিশ্রাম নিচ্ছি, কারণ তাপমাত্রা আমার বয়সী মানুষদের জন্য একটু বেশি। বাহ, 4 জন 4 রকম বিপদ। আমি কাউকেই পছন্দ করিনি। ধন্যবাদ। ধন্যবাদ। এত খুশি কেন? এটা তো মুক্তির আনন্দ। বিয়ের ভয় ম্যাডাম, বিয়ের ভয়। আজ যদি বিয়ে হয়ে যেত, কাল থেকে আমি গোসল করা বাধ্য হতাম। আমি আবার বেবি বয় হয়ে উঠতে পারতাম। আগে মেয়েরা ছেলে দেখলে ভয় পেত, আর এখন মেয়েদের ইন্টারভিউ দেখে ছেলেরা টয়লেট খোঁজে।
সময় বদলায় রে ভাই। সময় বদলায় ঠিক ঠিক